দর্শক, এই যে এটা ধান ক্ষেত। তো ধান ক্ষেত নিড়ানোর পর যে নিড়ানোর পরে যে আবর্জনাগুলো আছে, এই আবর্জনা এগুলো এখানে টাল দেওয়া আছিল। তো এই আবর্জনাগুলা এখন আমি নিয়ে যেতেছি, বড়ি গাছ লাগাবো। নিচে গোড়াতে গর্ত করে আমি এই এই পচা আবর্জনাগুলো আমি দিয়ে দেব এই গর্তের ভিতরে। তো এই যে দেখেন, শুকাইয়া পচে আছে। তো এগুলার মধ্যে অনেক জৈব সার কাজ করে। তার সাথে দিয়েছি জৈব সার। দর্শক দেখেন, এখানে জৈব সার রয়েছে, গোবর। তার আমি যে ওই ধানের পাতাগুলা গাছগুলা দেখেছিলাম, এই যে ধানের গাছগুলো এখানে আনছি। তো দর্শক দেখেন, এই পরিমাণ পর্যন্ত আমি গাঁথা করে নিয়েছি, গর্ত করে নিয়েছি। এই যে প্রতিটি গাতাই এরকমভাবে গর্ত করে নিয়েছি। এখানে জৈব সার দেব প্রথম, তারপরে দেবো ঘাস পচা। এই ঘাস পচার পরে আমি বড়ি গাছ রোপণ করব। তো দর্শক, আমি কোনো রাসায়নিক সার এখানে ব্যবহার করিনি। তো দর্শক, আমি এই যে দেখেন, তারপরে আবার দিয়েছি এই ফেনা। অবশ্যই অনেকে চিনে থাকবেন, অনেক খালি পুকুরের মধ্যে এই ফেনা ভরে থাকে। তো এই ফেনা এই যে দেখেন, ফেনা পচা আইন না। এরপরে আমি এই গাছটি রোপণ করতেছি। তিন তিন জাতের পচা ঘাস দিয়েছি এখানে। প্রথমে দিয়েছি জৈব সার, গোবর। তারপরে দিয়েছি এখানে এই ধান পচা। তারপরে দিয়েছি এখানে ফেনা। আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি দর্শক। তো আপনারা যদি ঠিক আমার মতো এভাবে আপনারা পচা যত আবর্জনা আছে এগুলো দিয়ে যদি গাছ রোপণ করতে পারেন, তো তাহলে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে এটার উর্বরতা কীরকম, কতটুকু উর্বরতা। আমি আপনাদেরকে অবশ্যই এগুলা বড়ি গাছগুলা লাগানোর পরে যে সময় জেতা হবে, তখন আমি উর্বরতা দেখাতে পারবো। তো সাথে থাকবেন। আর আমার কৃষিকাজগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমি বাস্তব যতটুকু যেটা বাস্তব সেটাই তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আশা করি আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো হয়। তো আমার পাশে থাকবেন। তো আমি সুন্দরী বড়ি গাছ রোপণ করতেছি। তো আমার জমির আয়তন হয়েছে 10 শতক। তো আমি 35টা চারা রোপণ করতে পারবো। তো অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা। তো লাগানোর পরে, জেতা হওয়ার পরে আমি বিস্তারিত পরে আবার আপডেট খবর দেব আপনাদেরকে যে কতটুকু উর্বরতা হয় মাটির। তো ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।